নমস্কার বন্ধুরা। বিজয় মালিয়া ৮,০০০ কোটি, নীরব মোদী ১২,০০০ কোটি, এছাড়াও মেহুল চোকসিও আছে। এরা প্রত্যেকেই আমাদের দেশের ব্যাংকের টাকাগুলোকে মেরে বিদেশে গিয়ে বসে আছে। কেন্দ্রীয় সরকার অনেকবারই বলেছে যে এদেরকে ফেরত নিয়ে আসা হবে, কিন্তু এখন অবধি সেইটা করে উঠতে পারেনি। এইবার বিরোধীরা অভিযোগ করছে যে আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানির যাতে এদের মতো অবস্থা না হয়, তাই এনপিএ এর সাহায্য নিয়ে কেন্দ্রীয় সরকার একে অনেক সুবিধা দিয়ে দিচ্ছে, যার ফলে ব্যাংকগুলোর প্রচুর পরিমাণে হেয়ার কাট হচ্ছে এবং তার থেকেই কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা ক্রমশ ভেঙে পড়ছে। এখন এই বিষয়টা কিন্তু যে অভিযোগটা এসছে সেটা কিন্তু আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ ব্যাংকগুলো এই যে বিজনেসম্যানদের লোন দেয় সেটা কিন্তু আমার আপনার টাকাই, যেটা ব্যাংকে আছে সেটাই। এইবারে আমাদের যে টাকাগুলো ব্যাংকে আছে সেইগুলো কিভাবে লোন দেওয়া হচ্ছে, তার ফলে আমাদের আদৌ কিছু উপকার হচ্ছে নাকি আমরা আরো বেশি করে ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি, এই পুরো বিষয়টা বোঝার জন্যই কিন্তু আজকের ভিডিও। তার সাথে এনপিএ কি, হেয়ার কাটি বা কি, এইগুলো কিন্তু আমরা আজকের ভিডিওতে জানবো। বিষয়গুলো একেবারেই জটিল নয়, খুব সহজ সোজাসাপটা ভাষায় বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের টাকাগুলো আদতে হচ্ছেটা কি। আমেরিকার শেয়ার বিশ্লেষক সংস্থা হিন্ডেনবার্গের একটা রিপোর্ট সামনে আসার পরেই কিন্তু হুড়োহুড়ি পড়ে যায়। তারা দাবি করে যে আদানি গোষ্ঠী কারচুপি করে তাদের শেয়ারের দামকে বাড়িয়ে রেখেছিল। এই ঘটনা সামনে আসার পর জানুয়ারি মাসের পর থেকেই কিন্তু আদানি গোষ্ঠীর শেয়ারের মূল্য পড়তে শুরু করে। এর ফলে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয় গৌতম আদানি। এক সময় যে গৌতম আদানি সারা পৃথিবীর যে লিস্ট ছিল ধনীতমদের তার মধ্যে ৪ নম্বরে ছিল, সেখান থেকে কিন্তু পিছোতে পিছোতে সে ৫০-এ চলে যায়। যদিও খানিকটা তার উন্নতি হয়েছে, সে এখন এই মুহূর্তে ২৫তম পজিশনে রয়েছে। এশিয়ার মধ্যে কিন্তু গৌতম আদানিকে টপকে গেছে মুকেশ আম্বানি। আদানি গোষ্ঠীর এই মুহূর্তে ঋণের পরিমাণ প্রায় ২,৩০,০০০ কোটি টাকা। গত যে বছরগুলো গেছে তার তুলনায় কিন্তু চলতি বছরে সে ব্যাংকগুলো থেকে আরো ২১% বেশি লোন নিয়েছে। এমনকি গৌতম আদানির যে সম্পত্তি ছিল সেটাও কিন্তু ৫০% কমে গেছে। ফেব্রুয়ারি মাসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান জানান যে এসবিআই থেকে গৌতম আদানির যে লোনের পরিমাণ সেটা ২৭,০০০ কোটি টাকা। এখন আদানি গোষ্ঠী দেশীয় ব্যাংকগুলোকে ছেড়ে এবারে বিদেশি ব্যাংকগুলোর দিকে নজর দিয়েছে। লাস্ট মার্চ অবধি, চলতি বছরের মার্চ অবধি যত পরিমাণ টাকা তারা লোন নিয়েছে তার মধ্যে ২৯% টাকা কিন্তু লোন নিয়ে এসছে বিদেশের মাটি থেকে। এবার গল্পটা হলো যে এইখানে আদানি গোষ্ঠী তার বিভিন্ন সংস্থাকে দেউলিয়া দেখাচ্ছে এবং ব্যাংকের সঙ্গে একটা সেটেলমেন্ট হচ্ছে যে টাকা তারা দিতে পারছে না বলে, তাই সেটেলমেন্টে যেতে হচ্ছে। অথচ বিদেশের ব্যাংকগুলোতে আদানি গোষ্ঠী কিন্তু টাকা তারা শোধ করে দিচ্ছে। সেই কারণে আদানি গোষ্ঠীর তরফ থেকে জানানো হচ্ছে যে তারা কিন্তু ব্যাংকের লোন শোধ করে দিচ্ছে। এবার এইটা কি কন্ট্রাডিক্ট করছে না যে একদিকে তার রাইট অফ হচ্ছে আর উল্টো দিকে সে বিদেশের ব্যাংকগুলোতে টাকা শোধ করে দিচ্ছে, তাই সে আবার লোন পাচ্ছে। আর শুধু বিদেশের মাটি থেকে লোন পাচ্ছে তাও নয়, দেশীয় বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু তাকে হেল্প করা হচ্ছে এবং সে এখনো লোন পেয়ে যাচ্ছে। এই বিষয়টা কি সেটা বুঝতে গেলে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার যে একটা রিপোর্ট দিয়েছে সেইটা দেখলে কিন্তু খানিকটা আন্দাজ পাওয়া যাবে যে আসলে হচ্ছেটা কি। কেন্দ্রীয় সরকার সম্প্রতি জানিয়েছে ২০১৪-১৫ থেকে পরপর ৯টা বর্ষে যে অনুৎপাদক সম্পদ অর্থাৎ যে এনপিএ এর কথা বলেছিলাম, যে নন পারফর্মিং অ্যাসেট যেগুলো আর আসছে না, সেই রকম ভ্যালুর পরিমাণ হচ্ছে ১৪,০০,০০০ কোটি টাকা, যেগুলোকে ব্যাংকগুলো রাইট অফ করেছে। এর মধ্যে ভারী শিল্প বা বড় শিল্পকে যে টাকা ঋণ হিসেবে দেওয়া হয়েছিল সেটা রাইট অফ করেছে ৭,০০,০০০ কোটি টাকারও বেশি। এইবারে আসি হেয়ার কাটের কথায়। ধরুন কোনো একটা কোম্পানি সে নিজেকে দেউলিয়া ঘোষণা করলো, দেউলিয়া আদালতে যাওয়ার পরে কিন্তু ঋণদাতা যে ব্যাংকগুলো ঋণ দিয়েছে তাদেরকে নিয়ে গঠিত হয় একটা কমিটি। এইবারে এই যে কোম্পানিটি যেটা দেউলিয়া হয়ে গেছে সেটা কেউ যদি কিনতে চায় তার দাম কি হবে সেটা ঠিক করে এই ক্রেডিটার্স কমিটি। কোম্পানিটি বিক্রি হওয়ার পরে পুরো টাকাটা তো উঠে আসে না, মধ্যিখানে যে টাকাটা পড়ে থাকে সেটাকেই বলা হয় হেয়ার কাট। সোজা কথায় বলি, ধরুন কোনো একটা কোম্পানি ১০ টাকা লোন নিয়েছিল, এইবারে সে দেউলিয়া ঘোষণা করলো, তারপরে এই কোম্পানিটাকে বিক্রি করে ব্যাংক হয়তো পেল ৫ টাকা, ফলে ১০ নিয়েছিল ব্যাংকের ঘরে এলো কিন্তু ৫, মধ্যিখানে যে ৫টা থেকে গেল এটাকেই বলা হয়
হেয়ার কাট। আর এই হেয়ার কাটের পরিমাণ যদি বাড়তে থাকে একটা দেশের অর্থনীতির ক্ষেত্রে কিন্তু বিপজ্জনক, ব্যাংকিং সেক্টর পুরো ধসে পড়বে। আর ব্যাংকিং সেক্টর যদি ধসে পড়ে তাহলে আমার আপনার টাকা কিন্তু অসুরক্ষিত হয়ে যাচ্ছে ক্রমশই। এটাই কিন্তু বিশেষজ্ঞদের মত। টাকা দিতে না পারায় দেউলিয়া আদালতে থাকা 10টি সংস্থার 61,832 কোটি টাকার বদলে তারা 15,977 কোটি টাকাতেই কিন্তু ব্যাংকের সঙ্গে রফা করে ফেলে। এইবারে দেখা যাচ্ছে যে এই যে 10টা কোম্পানি যারা এই রফাটা করলো 61 এর জায়গায় 15-তে, এই 10টি কোম্পানি কিন্তু আদানি গোষ্ঠীর। ফলে এর থেকে বোঝাই যায় যে প্রায় 74% টাকা রাইট অফ হয়ে গেল। এর থেকে কিন্তু আদানি গোষ্ঠীর বিরাট একটা প্রফিট হয়ে গেল। আর এই কারণেই অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন তারা প্রতিবাদ জানাচ্ছে যে আদানি গোষ্ঠীকে ফায়দা পাইয়ে দেওয়ার জন্য ব্যাংকিং সেক্টরটা কিন্তু ধসে যাচ্ছে। আমরা যারা ব্যাংকে টাকা রাখি তারা অনেক সময় কিন্তু ন্যূনতম ব্যালেন্সটা রাখতে পারি না, আর সেই কারণে কিন্তু আমাদের ব্যাংক জরিমানা করে। লাস্ট 5 বছরে ব্যাংকের খাতায় 8,500 কোটি টাকা এরকম জরিমানা করে এসেছে। তার মানে আমরা যারা সাধারণ মানুষ টাকা রাখছি তারা ন্যূনতম ব্যালেন্স না রাখতে পারলে জরিমানা হচ্ছে, এবং সেখান থেকে হাজার হাজার কোটি টাকা কিন্তু এই ব্যাংকগুলো প্রফিট করছে। আর উল্টো দিকে আদানির মতো ব্যবসাদাররা যারা ব্যাংকের টাকা ঠিক টাইমে দিচ্ছে না এবং তার জন্য তাদেরকে সুবিধা পাইয়ে দিতে তাদের টাকাগুলোকে রাইট অফ করে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু আমার আপনার টাকা। এখন এখান থেকেই এই প্রশ্নটা উঠে যাচ্ছে যে তাহলে কি গরিবের টাকা বড়লোকদেরকে বিলিয়ে দেওয়া হচ্ছে না? এই প্রশ্নের আপনাদের কি উত্তর জানাবেন কমেন্ট করে। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।